আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে হচ্ছে স্ক্রু গাজ, তাই তো? গত ক্লাসে আমরা স্লাইড ক্যালিপার্স নিয়ে আলোচনা করছি। আজকে হচ্ছে স্ক্রু গাজ। স্ক্রু গাজে কি মাপে? স্ক্রু গাজ দিয়ে সাধারণত ছোট ছোট বস্তুর দৈর্ঘ্য মাপে, ঠিক আছে? অথবা হচ্ছে কোন ছোট ছোট বস্তুর হচ্ছে ব্যাস মাপে, যেমন তার। তারের ব্যাস মাপার জন্য স্ক্রু গাজ খুবই জনপ্রিয়। মানে স্ক্রু গাজ সাধারণত এই তারের ব্যাস, তারপরে ছোট ছোট বস্তুর দৈর্ঘ্য, এইগুলো মাপা হয় হচ্ছে স্ক্রু গাজ দিয়ে। এখন স্ক্রু গাজ সম্পর্কে আগে হচ্ছে গিয়ে জানতে হবে। স্ক্রু গাজ সম্পর্কে না জানলে তুমি স্ক্রু গাজ দিয়ে মাপতে পারবা না। স্ক্রু গাজের জানতে হবে কিভাবে বস্তু বসাইতে হয়, সেটা জানতে হবে, কিভাবে পার্ট নিতে হয় সেটা জানতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে এখানে যে মেন স্কেল বা প্রধান স্কেল বলতে এখানে মূলত বোঝানো হবে রৈখিক স্কেলকে বা লিনিয়ার স্কেল। রৈখিক স্কেলকে বোঝানো হবে। এখন রৈখিক স্কেল কোনটা? এই যে এখানে তোমরা একটু খেয়াল করো, এই যে দেখো মূল স্কেল বা রৈখিক স্কেল বলে যে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এইটা হচ্ছে রৈখিক স্কেল। এই যে যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে রৈখিক স্কেল। এবং এইটা কিন্তু এই যে এইটা দেখতে পাচ্ছ না, এই যে দেখো এই যে নাম্বারিং করা রয়েছে, এই যে 20, 30, 40, এই যে 45 এভাবে নাম্বারিং করা রয়েছে না, এইটা হচ্ছে বৃত্তাকার স্কেল। এই যে র্যাটচেট ন্যাপ দেখতেছো না, এই যে এটা মানে এই যে স্ক্রুটা, এইটাকে এই যে মাথায় যেটা দেখতেছো এটা হচ্ছে বৃত্তাকার স্কেল। এই যে নাম্বারিং করা রয়েছে, এটা হচ্ছে বৃত্তাকার স্কেল। এইটাকে যদি ঘোরানো হয়, এই যে র্যাটচেট ন্যাপ, এটাকে ঘুরাইলে পরে এই বৃত্তাকার স্কেলটা ঘরে। আর বৃত্তাকার স্কেল ঘুরলে এই যে এটা দেখতেছো না, এই যে স্পিন্ডল চিহ্নিত করা হয়েছে, স্পিন্ডল, এটা সামনে পিছনে সরানো যায় ওইটা ঘুরায়। মানে তুমি এই যে র্যাটচেট ন্যাপ, এইটা মানে এই যে স্ক্রুটা, এটা ঘোরালেই বৃত্তাকার স্কেলটাও ঘুরবে, সেই সাথে এই স্পিন্ডলটাও কি করবে, হয় সামনে অথবা পিছনের দিকে সরে যাবে, মানে এই মাঝখানে ফাঁকা হয়ে যাবে। এবং আরেকটা দেখো, এই যে অ্যানভিল লেখা দেখতেছো না, এই যে এই অংশটা হচ্ছে নড়াচড়া করে না, এই অংশটা হচ্ছে স্থির, সামনে পিছনে যাওয়া আসা করে বা হচ্ছে সরানো যায়। এই যে এইটাকে, এই স্পিন্ডলকে, এই যে স্ক্রুটাকে ঘুরাইলেই বৃত্তাকার স্কেলটাও ঘোরে, আর এইটাও সামনে পিছনে কি করে, যাওয়া আসা করে। মানে এইভাবে তুমি যেই দিক ঘুরাবা, কোন দিকে ঘুরাচ্ছো তার উপর নির্ভর করে যে এটা সামনে যাবে না পিছে যাবে। বুঝতে পারছি? এবং আরেকটা কথা, এই বৃত্তাকার স্কেল ঘুরলে একটা ঘটনা ঘটে। বৃত্তাকার স্কেল যদি পিছিয়ে যায়, পিছনের দিকে যায়, তাহলে এই রৈখিক স্কেল দৃশ্যমান হতে থাকে। মানে এইটাও এদিক সরতে থাকে, প্লাস এই রৈখিক স্কেলটা দৃশ্যমান হতে থাকে। মানে দেখা যাচ্ছে যে এখন 15 দেখা যাচ্ছে, তারপর একটু পর 20 দেখা যাবে, 30 দেখা যাবে, মানে এটা যত পিছের দিকে যাবে আর এটা যত সামনের দিকে আসবে, তত আবার এইগুলো ঢেকে যাবে। বৃত্তাকার স্কেল দিয়ে এই রৈখিক স্কেলটা ঢেকে যায়। যেমন এই স্পিন্ডল যদি এই অ্যানভিলের সাথে একদম লাগানো যায়, মানে মাঝখানে যদি কোনো ফাঁকা না থাকে, তাহলে এই রৈখিক স্কেল পুরোটাই বৃত্তাকার স্কেল দ্বারা ঢেকা থাকে। বুঝাইতে পারছি? তাহলে এখন দেখো বস্তু বসাইতে হবে কিভাবে। বস্তু হচ্ছে এই স্ক্রুটাকে ঘুরাইয়ে ফাঁকা করে নিতে হবে, এই মাঝখানে ফাঁকা করে নিতে হবে, ফাঁকা করে নিয়ে এর মাঝখানে বস্তু রাখতে হবে, রেখে আবার স্ক্রুটাকে ঘুরাইয়ে একদম টাইট দিয়ে দিতে হবে, মানে যাতে এই মাঝখানে বস্তু রাখার পরে বস্তুটা যেন একদম টাইট হয়ে থাকে, যেন বস্তু না পড়ে যায়, টাইট হয়ে থাকে। এইবার বস্তু যখন বসানো হয়ে গেল, এইবার আমাদেরকে মাপ নিতে হবে। এখন দেখো এইখানে স্কেল কয়টা? দুইটা। একটা হচ্ছে এই যে রৈখিক স্কেল বা মূল স্কেল, আরেকটা হচ্ছে এই যে বৃত্তাকার স্কেল, দেখতেই পাচ্ছ। তাহলে আমি যে বস্তু, মনে কথার কথা, এখানে একটা তার রেখেছি বা ছোট একটা বস্তুর দৈর্ঘ্য, আচ্ছা মনে করো একটা তার রেখেছি, তাহলে তারের কি বের হবে? তারের ব্যাস বের হবে, তাই তো? তার তো এই যে ইসের মতো, তাই না? তার তো হচ্ছে যে এরকম সিলিন্ডারের মতো, তাই তো? তো এই তারের ব্যাস নির্ণয় করবো মনে করো এটা দিয়ে। তো তারের ব্যাস ডায়ামিটার ডি ইকুয়াল টু, তো দেখো তো আমার স্কেল কয়টা? দুইটা। তাহলে আমি দুইটা স্কেলের পার্ট পাবো। একটা হচ্ছে রৈখিক স্কেল, সেটাকে আমরা LSR বললাম, লিনিয়ার স্কেলের রিডিং। আর একটা হচ্ছে কি, এই যে ভার্নিয়ার স্কেল লেখা রয়েছে না, আমাদের স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার ছিল, আর এখানে মূলত থাকবে কি, বৃত্তাকার স্কেল। আর একটা হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট, যেটাকে আমরা CSR বললাম, সার্কুলার স্কেল রিডিং। তো এই দুইটা যদি আমরা যোগ করি, মানে লিনিয়ার স্কেল রিডিং আর সার্কুলার স্কেল রিডিং, এই দুইটা যোগ করলে পারে আমি এই টোটাল ডায়ামিটার পাবো, মানে বস্তুর দৈর্ঘ্য পাবো। বুঝাইতে, মানে বস্তুর ওই ব্যাস পাবো। দেখো এখন কথা হচ্ছে যে আমি এই প্রধান স্কেলের বা রৈখিক স্কেলের পার্টটা কিভাবে নিব। রৈখিক স্কেলের পার্টটা কিভাবে নিব? তো রৈখিক স্কেলের পার্টটা নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে? বস্তু বসানোর পরে দেখতে হবে যে এই রৈখিক স্কেলের একদম সর্বশেষ কোন দাগটা দেখা যাচ্ছে, মানে বৃত্তাকার স্কেল তো রৈখিক স্কেলকে ঢেকে রাখে, এইখানে ফাঁকা করার ফলে রৈখিক স্কেল দৃশ্যমান হয়। তো আমাকে দেখতে হবে বৃত্তাকার স্কেল এইভাবে সরে যাওয়ার ফলে, বস্তু বসানোর পরে যতটুকু সরে গেছে, এই সরে যাওয়ার ফলে রৈখিক স্কেলের একদম সর্বশেষ কোন দাগটা দেখা যাচ্ছে। তো রৈখিক স্কেলের সর্বশেষ যেই দাগটা দেখা যাবে, ওই দাগটাই হচ্ছে ওই লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেলের পার্ট।
তাহলে যদি এখানে দেখো 15, তারপরে 16, 17, 18, 19 নাম্বার দাগ দেখা যাচ্ছে মনে হচ্ছে, তাহলে এই এল ইকুয়াল টু হচ্ছে 19, এটা মনে মিলিমিটারে আছে, তাহলে 19 মিলিমিটার। বুঝাইতে পারছি? 19 মিলিমিটার। তাহলে এই লিনিয়ার স্কেলের পার্টটা কত? 19 মিলিমিটার। আরেকটা কথা বলে রাখি, এই স্লাইড স্ক্রু গজের হচ্ছে কি একটা ধরন আছে, সেটা হচ্ছে স্ক্রু গজকে আবার মাইক্রোমিটার স্ক্রু গজ বলা হয়। কি বলা হয়? মাইক্রোমিটার। কেন? কারণ এই স্ক্রু গজে এই দেখো উপরের লাইনে মিলিমিটারে দাগ কাটা, আর নিচের লাইনে আবার মিলিমিটারের আবার অর্ধেক করে মানে 0.5 মিলিমিটার করে দাগ কাটা আছে। দেখো মানে এইগুলো যদি মনে করো মিলিমিটারের দাগ হয়, হ্যাঁ, তাহলে নিচে আবার এই দেখো এর মাঝে মাঝে দাগ দেওয়া আছে, মানে এইটা দ্বারা বোঝাচ্ছে যে প্রত্যেক এই মিলির অর্ধেক। মানে এটা যদি হচ্ছে কথার কথা, এটা যদি 1 নাম্বার হয় তাহলে এই দাগটা হচ্ছে কত, মানে 1.5, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3.5। বুঝাইতে পারছি? মানে এরকম নিচেই হচ্ছে মিলিমিটারের হচ্ছে কি অর্ধেক করে হচ্ছে দাগ কাটা আছে। বুঝতে পারছি? তাহলে দেখা যাচ্ছে যদি 19.5 নাম্বার দাগ দেখা যায়, হ্যাঁ, 19-এর পরে যদি আরো একটা দাগ দেখা যায়, তাহলে সেটা কত হবে? 19.5 মিলিমিটার। বুঝতে পারছি? মানে স্ক্রু গজে কি মিলিমিটারেরও অর্ধেক করা থাকে নিচের লাইনে। তাহলে তুমি নিচের লাইন দেখে বুঝতে পারবা যে এখানে মিলিমিটারের ওই অর্ধেক পার হয়েছে কিনা। আর যদি অর্ধেক পার না হয় তাহলে ডিরেক্ট 19। আর কিছু কিছু স্ক্রু গজে ওই নিচের দাগ থাকে না, শুধু উপরের দাগটাই থাকে, তখন তো তুমি শুধু মিলিমিটার হিসাব করতে পারবা। বুঝতে পারছি? আর কিছু কিছু স্ক্রু গজে কি নিচে আবার মিলিমিটারেরও অর্ধেক কাছ থেকে চিহ্নিত করা থাকে। বুঝতে পারছি? তাহলে তুমি এইভাবে ওই যে সর্বশেষ যে দাগ নাম্বারটা দেখা যাবে ওইটাই হচ্ছে এই রৈখিক স্কেলের পার্ট। বুঝাইতে পারছি? আর রৈখিক স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। তাহলে সর্বশেষ যে ঘর দেখা যাবে তত মিলিমিটার। এবার আসি যে বৃত্তাকার স্কেল বা এই যে সিএসআর, হ্যাঁ, এইটা কিভাবে মাপবো? তো বৃত্তাকার স্কেলের পার্টটা হচ্ছে সিএসআর ইকুয়াল টু, আচ্ছা বলো তো ভার্নিয়ার স্কেলের পার্ট আমরা কিভাবে বের করেছিলাম? ভিএসআর বের করেছিলাম, মানে ভার্নিয়ার স্কেলের পার্টটা বের করেছিলাম হচ্ছে ভিসি ইনটু হচ্ছে কি ভি, মানে ভার্নিয়ার ধ্রুবক ইনটু হচ্ছে ভার্নিয়ার সমাপতন। ঠিক একই ভাবে এই যে সিএসআর মানে বৃত্তাকার স্কেলের যে পার্ট, এইটাও বের করব হচ্ছে এই ভিসি ইনটু হচ্ছে ভি দিয়ে। কিভাবে? দেখো এই যে স্ক্রু গজের যে ভিসি মানে ভার্নিয়ার ধ্রুবক, এই ভার্নিয়ার ধ্রুবকটাকে ভার্নিয়ার ধ্রুবক না বলে মূলত বলা হয় হচ্ছে কি এলসি, মানে লিস্ট কাউন্ট। এই লিস্ট কাউন্ট আর হচ্ছে ভিসি দুইটা একই কথা। দুইটা কি কথা? একই কথা। লিস্ট কাউন্ট কি জিনিস? দেখো লিস্ট কাউন্ট হচ্ছে কোন একটা যন্ত্র দিয়ে সর্বনিম্ন যতটুক দৈর্ঘ্য মাপা যায় সেইটাই হচ্ছে তার লিস্ট কাউন্ট, মানে লঘিষ্ঠ গুণন বা লঘিষ্ঠ ন্যূনাঙ্ক বা ন্যূনাঙ্ক বলা হয়। লঘিষ্ঠ গুণন বা ন্যূনাঙ্ক বলা হয়, যেটাকে ইংলিশে বলে লিস্ট কাউন্ট, যাকে এলসি দিয়ে প্রকাশ করা হয়। বুঝতে পারছি? তো এই যে সমস্ত স্কেলের ভার্নিয়ার স্কেল থাকে তাদের লিস্ট কাউন্ট হচ্ছে ওই ভার্নিয়ার ধ্রুবকের সমান। বুঝতে পারছি? তাহলে ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট বলতে কাকে বোঝায়? এই ভার্নিয়ার ধ্রুবককে বোঝায়। বুঝতে পারছি? এই জন্য বলেছি যে এই এলসি আর ভিসি একই জিনিস। তাহলে যদি বলা হয় যে স্লাইড ক্যালিপার্সের হচ্ছে এলসি কত বা লিস্ট কাউন্ট কত, তাহলে ওই ভিসিটাই হচ্ছে স্লাইড ক্যালিপার্সের কি এলসি, মানে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গুণন। বুঝতে পারছি? তাহলে বৃত্তাকার স্কেলের ক্ষেত্রে আমি কি করব? ওই লিস্ট কাউন্টের সাথে এই যে ভি মানে ভার্নিয়ার, আমরা স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে কি করেছিলাম? ভার্নিয়ার সমাপতন গুণ করেছিলাম। ওই ভি পরিচয় ছিল কি ভার্নিয়ার সমাপতন। আর এর ক্ষেত্রে আমরা ভি না নিয়ে নিব হচ্ছে সি। সি মানে কি? সি মানে হচ্ছে দেখো এই যে রৈখিক স্কেলের মাঝখান দিয়ে দেখো একটা দাগ আছে, দেখতে পাচ্ছ? রৈখিক স্কেলের মাঝ বরাবর একটা দাগ আছে। তো তুমি দেখবে এই বস্তু বসানোর পরে এই দাগের সাথে বৃত্তাকার স্কেলের কোন দাগটা একদম হুবহু মিলিয়ে গেছে। একদম হুবহু কোন দাগটা কি গেছে? হুবহু কোন দাগটা মিলিয়ে গেছে, এই জিনিসটা খেয়াল করবে। দেখো এইখানে মনে হচ্ছে 30 নম্বর দাগ একদম হুবহু মিলে গেছে। তো এই রৈখিক স্কেলের এই মাঝের দাগের সাথে বৃত্তাকার স্কেলের যেই দাগটা হুবহু মিলিয়ে যাবে, ওই বৃত্তাকার স্কেলের ওই দাগ নাম্বারটাই হচ্ছে এই সি, মানে ভার্নিয়ার সমাপতন। বুঝতে পারছি? এইখানে তো আর ভার্নিয়ার সমাপতন বলা হয় না, এখানে বলা হয় বৃত্তাকার স্কেলের ভাগের সংখ্যা। তাহলে সেটা কত? সেটা হচ্ছে সি। বুঝতে পারছি? তাহলে এই রৈখিক স্কেলের এই দাগের সাথে বৃত্তাকার স্কেলের যে দাগটা মিলে যাবে সেটাই হচ্ছে কি সি। তাহলে দেখো তো আমি এই সিএসআর বের করা বুঝে গেলাম যে সিএসআর মানে হচ্ছে এই সিএসআর মানে কি? সিএসআর মানে হচ্ছে এলসি ইনটু হচ্ছে কত? এলসি ইনটু হচ্ছে সি।
এলসি ইন্টু কি সি। এলসির পরিচয় কি লঘিষ্ঠ গুণন, আর সির পরিচয় কি এই যে রৈখিক স্কেলের এই দাগের সাথে যেই দাগটা মিলে গেছে, মানে বৃত্তাকার স্কেলের ভাগের সংখ্যা, কোন ভাগটা মিলে গেছে বা কোন দাগটা মিলে গেছে সেই দাগ নাম্বার। এখানে 30 নম্বর দাগ মিলে গেছে তাই 30। আর এখন আসি যে এলসিটা আমি কিভাবে বের করব। এলসি বা এই যে দেখো স্ক্রু গজের এলসিটা কিভাবে বের করতে হয়। স্ক্রু গজের এলসি ইকুয়াল টু হচ্ছে পিস বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিস ভাগ হচ্ছে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, মোট ভাগ সংখ্যা। তো এইখানে তুমি দেখবে যে এই স্কেলে মোট কতগুলো ভাগ আছে। মোট যদি 100টা ভাগ থাকে তাহলে এইখানে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 100। যদি মোট 50টা দাগ থাকে তাহলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 50। আর পিসটা কি, পিসের পরিচয় হচ্ছে দেখো তুমি মনে করো বস্তু এখানে বসাওনি, বস্তু না বসিয়ে তুমি এই স্ক্রুটাকে ঘুরিয়ে এই স্পিন্ডলকে একদম এই অ্যানভিলের সাথে লাগাই দিবা, মানে মাঝখানে কোনো ফাঁকা রাখবা না। ফাঁকা না রাখার পরে তারপরে কি করবা, এই স্ক্রুটাকে সম্পূর্ণ একবার ঘোরাবা। তো একবার ঘোরালে এই মাঝখানে কিন্তু একটুখানি ফাঁকা হবে। মাঝখানে যতটুকু ফাঁকা হবে এই রৈখিক স্কেল ঠিক ততটুকু পরিমাণ দৃশ্যমান হবে। আমি কি বোঝাইতে পারতেছি? তুমি একবার ঘোরানোর ফলে মাঝখানে একটু ফাঁকা হবে, আর এই মাঝখানে ঠিক যতটুকু ফাঁকা হবে রৈখিক স্কেল ঠিক ততটুকু দৃশ্যমান হবে। আর এই যে রৈখিক স্কেল এই স্ক্রুটাকে বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরানোর ফলে, স্ক্রু ঘোরানো মানে কি বৃত্তাকার স্কেল ঘোরানো, আর বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘোরানোর ফলে এই রৈখিক স্কেল যতটুকু দৃশ্যমান হয় সেটাই হচ্ছে পিস। সাধারণত এই পিসের মান হয় হচ্ছে 1 মিলিমিটার। মানে এই বৃত্তাকার স্কেল একবার ঘোরালে, সম্পূর্ণ একবার ঘোরালে পিস হয় কত, 1 মিলিমিটার। মানে ওই রৈখিক স্কেল দৃশ্যমান হয় 1 মিলিমিটার। বুঝতে পারছি? সাধারণত ক্লিয়ার। আর যদি হচ্ছে কখনো কোনো প্রশ্নে যদি বলে দেয় যে একবার ঘোরালে 2 মিলিমিটার হচ্ছে দৃশ্যমান হয়, তাহলে পিস হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে আশা করি এলসি কিভাবে বের করতে হবে, লঘিষ্ঠ গুণন কিভাবে বের করতে হবে বুঝে গেছো। লঘিষ্ঠ গুণন মানে কি, ন্যূনাঙ্ক, মানে কোন একটা যন্ত্র দিয়ে যতটুক সর্বনিম্ন যতটুক দৈর্ঘ্য মাপা যায়, মানে এর থেকে, মানে দেখো এলসির মান কথার কথা হচ্ছে এই যন্ত্রের এলসির মান কথার কথা 0.01। এই কথার মানে হচ্ছে এই 0.01 মিলিমিটারের থেকে ছোট দৈর্ঘ্য এই স্লাইড ক্যালিপার দিয়ে মাপা যাবে না। মানে সর্বনিম্ন মাপা যাবে এতটুক দৈর্ঘ্য, এর থেকে ছোট দৈর্ঘ্য মাপা যাবে না। বুঝতে পারছি? তাহলে এলসি কিভাবে বের করবা বুঝে গেলা, সি কোনটা সেটা বুঝে গেলা। দুইটা গুণ করলে কি পাবা, এই সিএসআর পাবা, মানে এই বৃত্তাকার স্কেলের যে পার্ট সেইটা পাবা। এই বৃত্তাকার স্কেলের পার্টের সাথে রৈখিক স্কেলের পার্ট যোগ করবা। রৈখিক স্কেলের পার্ট কিভাবে নিবে, বস্তু বসানোর পরে দেখবে যে এই রৈখিক স্কেলের সর্বশেষ কোন দাগটা দেখা যাচ্ছে, যেটা দেখা যাবে ওইটাই হচ্ছে রৈখিক স্কেলের পার্ট। তাহলে আমি পেয়ে গেলাম যে ডায়ামিটার, তারের ডায়ামিটার ডি ইকুয়াল টু এল, রৈখিক স্কেলের পার্টকে এল দিয়ে প্রকাশ করলে, আর এই যে বৃত্তাকার স্কেলের যে পার্ট সেটা হচ্ছে কি এলসি ইন্টু কত, সি। এই হচ্ছে পার্ট। আর যদি তুমি চাও যে আমি কোনো ছোট বস্তুর দৈর্ঘ্য মাপবো, তাহলে সেই দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য এল ইকুয়াল টু ওই যে রৈখিক স্কেলের পার্ট এল এস আর প্লাস কত এলসি ইন্টু হচ্ছে কত সি। এইভাবে তুমি কি করবে, অথবা এখানে এম দিতে পারো, মানে মেন স্কেল রিডিং। হ্যাঁ, তো এইভাবে তুমি এইখানে ডি আছে বলে এখানে এই যে রৈখিক স্কেলের পার্টটাকে আমি এল দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে। আর এখানে বস্তুর দৈর্ঘ্য লেন্থ এল দিছি, সেই জন্য এখানে এম দিছি, মেন স্কেল রিডিং, ঠিক আছে। দুইটা একই কথা। তো এই তুমি বেসিক বুঝে থাকলে তুমি যে কোনো অক্ষর দিয়ে প্রকাশ করা কোনো ব্যাপার না। তাহলে এইভাবে হচ্ছে স্ক্রু গজ দিয়ে তুমি বস্তুর পার্ট নিবে। তুমি যদি ক্লাসটা ভালো করে দেখে থাকো তাহলে আমি আশা করি যে এই স্ক্রু গজের কোথায় কি, কেমনে কি পার্ট নিতে হয়, কেমনে কি বস্তু রাখতে হয়, কোনটার নাম কি, আশা করি সবটা বুঝে গেছো। এই রৈখিক স্কেলের যে হচ্ছে গিয়ে ইয়েটা সিলিন্ডার মতো যেটা, এটাকে দেখো আবার কি নাম দিছে, ব্রেল। হ্যাঁ, মানে ব্রেলের মতো দেখতে আর কি রৈখিক স্কেলের ইয়েটা, ঠিক আছে। তো আশা করি যে তোমরা বুঝছো ইনশাআল্লাহ। নেক্সট দেখা হবে অন্য কোনো সামনের ক্লাসে।